নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আজকের দিনের আলোচনার বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ আলোচনা। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য জীবনে ভয়ঙ্কর কিছু ঘটনা ঘটবে আগামী কাল থেকে, অর্থাৎ 12 তারিখ, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই কয়েকটা দিনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশ কিছু গ্রহের প্রভাবে কিন্তু সময়কালটা অনেকটা পরিবর্তন হতে চলেছে। এমনই 9টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের আর্থিক ক্ষেত্রে, পারিবারিক ক্ষেত্রে, রিলেশনের ক্ষেত্রে, পরিবারের জায়গায় অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব থাকবে, কারণ এই সময়ের মধ্যে 4-5টি গ্রহের পরিবর্তনের যোগ রয়েছে। তো এই পরিবর্তন আপনার জীবনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ সময় নিয়ে আসবে। আজকের আলোচনার যেটা বিষয় রয়েছে, কয়েকটা ব্যাপারে সতর্কতার বিষয় রয়েছে। আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম। এখানে কয়েকজনের জন্য আবার সুফলও থাকবে, সফলতার সুযোগও থাকবে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আপনাদেরকে বলবো যে সব সমস্যাগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে বাড়াবাড়ি। কারোর জন্য কোন জায়গাটায় বিশেষভাবে ধ্যান রাখার প্রয়োজন রয়েছে, কোন ক্ষেত্রে আপনারা বেশি করে গুরুত্ব রাখবেন, সেই প্রত্যেকটা বিষয় আলোচনা করবো। এক্ষেত্রে আপনার রাশিতেই কিন্তু দ্বাদশ ঘরে রয়েছে কেতু, সূর্য, বুধ, যেটা কিন্তু প্লেসমেন্ট হিসেবে অনেকটা নেগেটিভিটির প্রভাব তৈরি করছে। সেই সঙ্গে আবার আপনার ষষ্ঠ ঘরে রাহু রয়েছে, সপ্তমে রয়েছে শনিদেব, বিবাহিত সম্পর্কের জায়গায় সমস্যা। আর আপনার রাশিতেই মঙ্গলের উপস্থিতি, যেটা কিনা আপনার পরম শত্রু রাশিতে উপস্থিত মঙ্গল, যার কারণে কিন্তু অনেক বেশি নেগেটিভিটির প্রভাব আপনাদের জন্য রয়েছে। তো কোন ক্ষেত্রে আপনারা বিশেষ সতর্ক থাকবেন, কোন জায়গায় আপনাদের জন্য সুযোগটা ভালো থাকবে, সেটা নিয়ে আলোচনার বিষয়। দেখুন, এখানে যেটা বিষয় আলোচনা করব, ভয় পাওয়ার কিছু নেই। কয়েকটা ব্যাপারে আপনাদেরকে আগে থেকে সতর্ক করব। আপনারা এই কয়েকটা বিষয় ধ্যান রেখে চলবেন, তাহলেই দেখবেন আপনাদের জন্য অনেকটা ভালো পরিবর্তন সময় থাকবে, অর্থাৎ আপনি সেই সুযোগটা পাবেন, সেই সমস্যা থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন। আর আপনারা কিছু উপাচারও ফলো করবেন, যাতে গ্রহের এই নেগেটিভিটির প্রভাব আপনার জন্য কম থাকে এবং আপনি সেখানে অনেকটা পজিটিভ প্রভাব উপলব্ধি করতে পারেন। তো চলুন ডিটেলসে এক এক করেই আলোচনা করব। ভিডিও অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত লাস্ট অবধি দেখবেন, না কাটে না স্কিপ করে। আর অবশ্যই কমেন্ট করে দিন ওং নমঃ শিবায়। রাশিচক্রের ষষ্ঠ রাশি কন্যা রাশি। আপনার রাশি হিসাবে সবার প্রথম যে প্রভাবটা লক্ষ্য করা যাচ্ছে যে কি আপনার নিজের রাগটাকে নিয়ন্ত্রণ করবেন। অল্পতে বিরক্ত হয়ে পড়া বা আপনার কোনো জায়গায় চোট আসা, আঘাত লাগা, এই ব্যাপারগুলো কিন্তু অনেক বেশি সম্ভাবনা দিচ্ছে। মেন্টাল হেলথ প্রেশারে একটু সমস্যা ক্রিয়েট করা, এরকম কিছু ব্যাপারে আপনাকে চাপ সৃষ্টি করতে পারে। তো সেই জায়গায় আপনাকে ধ্যান রাখতে হবে। যদি কোনো কাজ অনেক দিন ধরে কাজ করছেন বা করার পরিকল্পনা রেখেছেন, তো সেই জায়গায় কিন্তু আপনাদের জন্য সময়কালে ভালো থাকবে। বিদেশ যাওয়ার জন্য সুযোগ খুব ভালো, আপনি অবশ্যই সেই জায়গায় সুযোগটা কিন্তু পাবেন। তবে অনেকের ক্ষেত্রে বিদেশ যাওয়ার কাজেই বাধা সৃষ্টি হয়ে যেতে পারে। এটা ডিপেন্ড করছে, যদি আপনার জন্মছকে বিশেষ করে সূর্য আর মঙ্গল খারাপ হয়, তাহলে কিন্তু আপনার বিদেশ যাওয়ার ক্ষেত্রে অনেক বড় রকমের বাধা সৃষ্টি হতে পারে। ক্যান্সেল হয়ে যাওয়া টিকিট বা কোনো টাইমে না পৌঁছাতে পারা, এই ব্যাপারগুলো কিন্তু হতে পারে। বা আপনার টাকা পয়সা অনেক বেশি খরচ হয়ে যাওয়া, কোনো জায়গায় অর্থ ব্যয় হওয়া, কোনো মেডিকেল সমস্যা বা আইনগত জটিলতা আপনাকে কিন্তু বাড়িয়ে দিতে পারে। এমনকি কারোর জন্য স্কিন ইনফেকশন রিলেটেড কিছু সমস্যা বাড়িয়ে দিতে পারে। এটা কারণ হচ্ছে বুধের এই দ্বাদশে উপস্থিতি, তাওয়ার কেতুর সাথে কানেকশান, যেটা কিন্তু আপনাদের জন্য একটা বুদ্ধিভ্রম সমেত এই স্কিন ইনফেকশান বা আপনাদের অ্যালার্জি টাইপ সমস্যা যদি অলরেডি আছে, সেগুলোকে বাড়িয়ে দিতে পারে। তাই খেয়াল রাখবেন। বিশেষ করে খাওয়া দাওয়াতে গুরুত্ব রাখুন, যেগুলোতে আপনার সমস্যা রয়েছে সেগুলো এড়িয়ে চলবেন। আর আপনার অবশ্যই চারপাশের লোকজনদেরকেও খেয়াল রাখবেন, কারণ আপনার শত্রুপক্ষের ঝামেলাটা একটা প্রভাব লক্ষ্য করা যাবে। অনেক বেশি বাড়াবাড়ি করতে পারে, শত্রু দ্বারা প্রভাবিত হতে পারেন। কেউ আইনি জটিলতায় অনেক বেশি সমস্যা তৈরি করতে পারে। যাদের কোর্ট কাছারি ব্যাপার চলছে, তাদেরকে বলবো আগামী কয়েকটা দিন, বেশি নয় 3-4টা দিনের ব্যাপার রয়েছে, আপনারা চুপচাপ থাকবেন। কোনো রকম ঝামেলা, কোনো রকম কিছু এক্সট্রা করা থেকে বিরতই থাকুন। আর যদি আপনার জন্মছকে তেমন কোনো সমস্যা লক্ষ্য করা যাচ্ছে না, আপনি ঠিকঠাকই রয়েছেন, তাহলে আপনাদের জন্য তেমন কোনো প্রভাব থাকবে না, বরং আপনারা বিদেশে যেতে পারবেন, বিদেশি মুদ্রা অর্জনের সুযোগ পাবেন, কেউ দূরবর্তী কোনো ভ্রমণের সুযোগ পাবেন। এই সুযোগগুলো কিন্তু আপনাদের জন্য খুব ভালো থাকবে। যারা প্রপার্টি ডিল করেন, জমি জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান করে থাকেন, তাদের জন্য কিন্তু সময়কাল বেশ ভালো থাকবে। তবে হ্যাঁ, মঙ্গল শত্রু ঘরে রয়েছে। যত যাই হোক, আপনি আপনার মেজাজ ঠিক রাখবেন। হুটহাট করে রেগে যাওয়ার একটা ব্যাপার কিন্তু বেশি কাজ করতে পারে, তাই অবশ্যই আপনাকে সেই ব্যাপারটাকে খেয়াল রেখে চলতে হবে। ভাই বোনের সঙ্গে আপনার সামান্য ছোট ছোট বিষয় নিয়ে মতপার্থক্য থাকতে পারে, খেয়াল রাখবেন। আর আপনি যদি অনলাইন কাজের সাথে যুক্ত রয়েছেন, অনলাইন কাজ শুরু করেছেন, তাহলে বলবো আপনারা অবশ্যই অ্যাক্টিভ থাকুন, চোখ কান খোলা রাখবেন। কর্মক্ষেত্রে সুযোগ কিন্তু ভালো থাকবে, আপনি কাজের জায়গায় সুযোগ ভালো পাবেন।
কাজের ক্ষেত্রে আপনার বেশ ভালো নতুন অভিজ্ঞতা তৈরি হবে। ঠিক আছে, সেই জায়গায় কিন্তু সময়টা অনেক ভালো। তবে যেটা বিষয় রয়েছে কি, শুক্রদেব আপনার সাথে একাদশ ঘরে রয়েছে, যার কারণে এখানে আপনাকে অনেক সফলতা দেবে, প্রেমের জায়গায় সুফল দেবে। তবে এই যে শুক্রদেব আবার কিন্তু অনেকের জন্য নেগেটিভ প্রভাবও দিচ্ছে, যার কারণে কিন্তু অনেক ক্ষেত্রে রিলেশন ভেঙে যাওয়া বা সম্পর্কের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তির ইন্টারফেয়ার হওয়া, এই ব্যাপারগুলো আপনাদেরকে ফেস করতে হতে পারে মাঝে মধ্যে। সবার ক্ষেত্রে হবে না, তবে আপনাদের যদি সন্দেহ অনেক দিন ধরে রয়েছে বা একটা সন্দেহপ্রবণ পরিবেশ তৈরি হচ্ছে, তাহলে আপনাকে অবশ্যই ধ্যান রাখা প্রয়োজন রয়েছে। আর খরচপাতির ব্যাপারে যেটা বলছিলাম, কিছু ইচ্ছা পূরণ করতে গিয়ে আপনার খরচ তো হবে, সেই সঙ্গে বন্ধু বান্ধবের সাথে স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে কিছু এক্সট্রা খরচ হওয়ার সম্ভাবনা থাকবে, সেটা আপনাকে ধ্যান রাখতে হবে। বিদেশ যাওয়ার জন্য যোগ খুব ভালো থাকবে, বিদেশে অবশ্যই আপনারা যেতে পারেন, বিদেশ যাত্রার আপনার সুযোগ ভালো থাকবে। মিউচুয়াল ফান্ড, ট্রেডিং, এসআইপি এই ধরনের সেক্টর আপনাকে বেশ লাভ দিতে পারে, আপনারা অবশ্যই সেখানে খেয়াল রাখবেন। যদি আপনারা ঘুরতে যাওয়ার জন্য পরিকল্পনা করছেন, অবশ্যই যেতে পারেন, ঘুরতে যাওয়ার জন্য সময়কাল বেশ ভালোই থাকবে। তবে যেটা বললাম, রাস্তাঘাটে সতর্কতা অবলম্বন করুন। আর ব্যবসাপাতের জায়গায় অলসতা এড়িয়ে চলুন। ব্যবসা ক্ষেত্রে আপনার কোনো ডিল টাইম মাফিক কমপ্লিট করা বা যাকে যা কথা দিয়েছেন সেইভাবে না করতে পারা একটা ব্যাপার আপনাদের ব্যবসা ক্ষেত্রে সমস্যা দিতে পারে, সেটা আপনার খেয়াল রাখতে হবে। আর লোনের জায়গাটায় লোন সহজে হয়ে যেতে পারে। এখানে একটা বিষয় যে লোন সবার ক্ষেত্রে আবার সমানভাবে কাজ করছে না, কারোর খুব প্রয়োজন লোন, সেটা বিষয় আলাদা। কেউ সমস্যা লোন থেকে বেরোতে চাইছেন, তাদের লোন ধীরে ধীরে আরও বেড়ে যেতে পারে। তো এই ব্যাপারটাকে খেয়াল রাখতে হবে, আপনার প্রয়োজন ছাড়া লোন এড়িয়ে চলুন। নিজেদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই নিন, তার বাইরে নিজেকে কন্ট্রোল করুন, না হলে কিন্তু ঋণের বোঝা বাড়বে, যা আপনার মেন্টাল প্রেশার বাড়াবে। খেয়াল রাখুন। খুব শীঘ্রই আপনাদের আর্থিক ক্ষেত্রে পরিবর্তন হবেই, আপনার কাজের সুযোগ আসবে, কর্মক্ষেত্রে পরিবর্তন হবে। আপনারা এক্সট্রা লোন নিয়ে বেকার ঝামেলা বাড়ানো থেকে দূরে থাকবেন। আর যেটা বলবো, আপনারা কয়েকটা দিন আপনি খাওয়া দাওয়াতে বিশেষ গুরুত্ব রাখবেন। ভারী কিছু জিনিস ওঠানামার ক্ষেত্রে ধ্যান রেখেই চলুন, সেটা প্রয়োজন রয়েছে। আর যেটা খেয়াল রাখবেন সেটা হচ্ছে আপনার ব্যবসায়িক লোন কারুকে আপনি ধার দেবেন না, এটা একটু খেয়াল রাখুন, এটা প্রয়োজন রয়েছে। আর ভাগ্য সাপোর্ট মোটামুটি থাকবে, ভাগ্য নিয়ে তেমন চিন্তার কারণ নেই। তবে যদি আপনাদের অলরেডি শরীর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন, তাহলে বলবো স্বাস্থ্যের দিকটা একটু খেয়ালই রাখতে, ওটা কিন্তু প্রয়োজন রয়েছে। ধার্মিক ব্যাপারে আপনার আগ্রহ বাড়তে পারে, তবে ধর্মীয় জায়গায় কোনোভাবে বিবাদে জড়াবেন না। মানে যে বিষয়ে আপনি খুব একটা জানেন না, সে বিষয়ে কোনো রকম তর্ক ঝগড়া ঝামেলা একেবারে এড়িয়ে চলবেন। কোনো রকম সেখানে কোনো কথা বলা থেকে আপনারা বিরতই থাকবেন, সেটাই আপনাদের জন্য ভালো হবে। আর আপনি ঘুরতে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন, অবশ্যই সেখানে আপনাদের দিনকাল ভালো থাকবে। ঘুরতে যাওয়ার জন্য দিন আজকে বেশ ভালোই। আর আপনি আপনার সন্তানের ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। সন্তান রিলেটেড কোনো সমস্যা বা তাদের জন্য কোনো মানসিক চাপ তৈরি হওয়া, তাদের হেলথ ইস্যু হওয়া, এই ব্যাপারগুলো মাঝে মধ্যে হতে পারে, একটু আপনারা এটা খেয়াল রাখুন। আর ওভারঅল ঠিকঠাক রয়েছে কন্যা রাশির জন্য, বেশি চিন্তার কোনো কারণ নেই। কিছু উপাচার হিসাবে আপনারা কাজ করুন যাতে আপনাদের জন্য সময়টা ভালো হবে। যেটা হচ্ছে প্রথমতই হচ্ছে আপনার হনুমানজিকে পুজো করুন, হনুমান চল্লিশা পাঠ করুন, এটা আপনার জন্য খুব কার্যকরী হবে। এতে শনির প্রভাবটাও কন্ট্রোল হবে, মঙ্গলের প্রভাবটা ঠিক হয়ে যাবে, এতে কিন্তু আপনি অনেক ভালো ফল পাবেন। যেটা প্রতিনিয়ত হনুমানজির পুজো করেন, আশা রাখছি তাদের সময়কাল অনেকটা বেটার যাচ্ছে বা যাবে, অনেকটা সমস্যা কম হবে। আর হচ্ছে কি, পশু পাখিদের অবশ্যই খাবার খাওয়াবেন। গরিব এবং দুরস্থ লোকেদের কিছু অন্যতে সহায়তা করতে পারেন। সাধু সন্ন্যাসীর সেবা করুন, সেক্ষেত্রে আপনার রাহু কেতুর প্রভাব যেটা বললাম অনেকটা কন্ট্রোলে থাকবে এবং আপনাকে রেজাল্ট অনেকটা ভালো দেবে। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই কমেন্ট করবেন। ওম নমঃ শিবায়।